ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা দেখব যে টেক্সটটাকে কিভাবে বিভিন্ন স্টাইল দিতে হয় অর্থাৎ টেক্সট ফরম্যাটিং ইন ওয়ার্ডপ্রেস। তো আমরা এর আগেই একটা পোস্ট অ্যাড করেছিলাম, তো নতুন একটা পোস্ট আমরা অ্যাড করি। এখানে পোস্টে একটা টাইটেল দেই যে টেক্সট ফরম্যাটিং অথবা টেক্সট ফরম্যাটিং। এখানে আমরা দেখব যে কিভাবে আপনার ওয়েবসাইটের পোস্টগুলো বা টেক্সটগুলোকে আপনি স্টাইল করবেন। ওকে, তো যেহেতু আমরা পোস্টকে স্টাইল করা নিয়ে এই লেসনটি দেখছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি লাগবে, কিছু টেক্সট লাগবে, কিছু ডামি টেক্সট লাগবে। তো আমরা ডামি টেক্সট কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখানে আমরা চাচ্ছি যে এই পোস্টের আমরা পাবলিশ করে দেখি যে এটা আসলে কিরকম দেখাচ্ছে। ওকে, পাবলিশ করলাম পোস্টটা। তো আমরা এর আগে দেখছিলাম যে কিভাবে পোস্টের মধ্যে ইমেজ অ্যাড করতে হয়, ট্যাগ ইউজ করতে হয় বা ক্যাটাগরি অ্যাড করতে হয়, সেটা আমরা আবার পরবর্তীতে দেখবো প্রয়োজন হলে। তো আপাতত দেখছি যে জাস্ট একটা পোস্ট, এটাকে ভিউ করি, যে একটা টাইটেল আর কিছু ডেসক্রিপশন, এটা দেখাচ্ছে এরকম। তো আমরা যদি এটাকে আরেকটু স্টাইল করতে চাই, যে এটা হচ্ছে আমাদের পোস্টের মেন টাইটেলের আন্ডারে কিছু সাবটাইটেল থাকতেই পারে, তাই না? তো সাবটাইটেলের জন্য আমরা মনে করেন ধরলাম এখান থেকে এতটুকু আমি বললাম যে এটা হচ্ছে সাবটাইটেল। তো আমরা কি করলাম যে জাস্ট এখানে একটা এন্টার প্রেস করলাম। এন্টার দিয়ে আমি চাচ্ছি যে এটাকে একটু স্টাইল করব বলতে এটাকে একটু বোল্ড করব বা একটু বড় করব। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এটা কি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে আমরা এখানে মনে করেন বললাম হেডলাইন বা হেডিং 2। মূলত প্রথম যেটা থাকে এটা হচ্ছে হেডিং 1। আপনার মাথায় রাখতে হবে যে আপনি যদি একটা পেজের মধ্যে একাধিক H1 রাখেন বা একাধিক হেডলাইন রাখেন বা হেডিং রাখেন, তাহলে সার্চ ইঞ্জিন কনফিউজড হয়ে যায়, তারা একটা এরর দেখায় যে একটা পেজের মধ্যে একাধিক হেডিং আছে। সেক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতে হয়। তো এই কারণে আমরা কি করব যে একটা ওয়েবসাইটের মধ্যে মেন টাইটেলটাকেই রাখবো আমরা এই মানে হেডিং হিসাবে, আর বাকি যেগুলো আছে ওইগুলাকে রাখবো আমরা হেডিং 2, হেডিং 3, হেডিং 4 এরকম ভাবে। যেমন আমরা এখানে হেডিং 2 নামে একটা কিছু রাখলাম, এটার আন্ডারে কিছু লেখা রাখলাম। কিছু লেখা আমরা এই পর্যন্ত, ধরেন এই পর্যন্ত আমরা লেখাটা রাখলাম। তারপরে আমি চাচ্ছি যে এতটুকু পর্যন্ত এটা হবে মনে করেন হেডিং 3 বা হেডিং 2, এটা আরেকটা হেডিং 2 হতে পারে না, যে একই সিরিয়ালে থাকছে, যে এটা হচ্ছে হেডিং 1, হেডিং 1 এর পরে এটা হচ্ছে একটা সাব হেডিং, এটা আরেকটা হচ্ছে সাব হেডিং। তো সাব হেডিং এর পরে আপনার কিছুক্ষণ লেখার পরে হতে পারে যে এই সাব হেডিং এর আন্ডারে আরো কিছু সাব হেডিং আসছে। সেক্ষেত্রে আমি বললাম যে ধরেন এইটাই, ধরুন এতটুকু আমি বললাম এটা আরেকটা সাব হেডিং। সেক্ষেত্রে আমি বললাম যে এটা H3 বা হেডিং 3। ওকে, এতটুকু আমরা দিয়ে দিলাম। ওকে, এরপর হইতে পারে যে হেডিং 3 এর আন্ডারে কিছু লিস্ট আইটেম আছে বা এরকম কিছু ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের আন্ডারে কিছু লিস্ট আছে। যেমন আমরা এখানে যদি লিস্টের মধ্যে ক্লিক করি, লিস্ট 1, এখানে দেখা যাচ্ছে এতটুকু হচ্ছে 1। তারপর আপনি এরকম এন্টার দিলে একটা 2 হয়ে যাবে, 2 হয়ে গেল। তারপর এখানে আপনি আরেকটা অ্যাড করলেন, তারপর এরকম আরেকটা এন্টার দিলেন, এটাকে বলা হয় লিস্ট। এটা হচ্ছে লিস্ট। তো আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে ইজিলি লিস্ট একটা তৈরি করতে পারবো। তো এটা মনে করেন লিস্ট হয়ে গেল। এরপর এতটুকুকে আপনি মনে করেন কেটে দিলেন, এরপর আরেকটা এন্টার দিলেন, দেখা যাচ্ছে আরেকটা 7 আসছে বা লিস্ট আইটেম আরো বাড়তেছে। তো আমরা কি করলাম যে পরবর্তীতে আরেকটা এন্টার দিলে লিস্ট আইটেমের এরিয়াটা শেষ হয়ে যাবে, এরপরে আমাদের ইচ্ছা মতো নতুন একটা টেক্সট দিয়ে দিলাম। ওকে, এরপরে আপনি মনে করেন কারো উক্তি বা কোনো ব্লকের মধ্যে কিছু লিখবেন, সেক্ষেত্রে আপনি এতটুকুকে ব্লক কোডে দিতে পারেন, এটা হচ্ছে ব্লক কোড। ওকে, একটু স্টাইল চেঞ্জ হয়ে গেল। এটা মূলত ওই যে থিমটা আপনি ইউজ করবেন ওই থিমের স্টাইলের উপর ডিপেন্ড করে যে এটা আপনার কি স্টাইল পাবে। এরপর আপনি মনে করেন লেখাগুলোর মধ্যে এতটুকু লেখা আপনি চাচ্ছেন এটা রাইট থেকে স্টার্ট হবে, সেক্ষেত্রে আপনি এটাকে অ্যালাইন রাইট করে দিলেন। তারপর অল্প একটু লেখা মনে করেন এটাকে আপনি দিলেন অ্যালাইন লেফট। অ্যালাইন লেফট অলরেডি আছে। এরপর আপনি দিলেন কিছু লেখা হচ্ছে সেন্টারে, এটাকে ওই লাইনের মধ্যে ক্লিক করলাম, লাইনে ক্লিক করে জাস্ট অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম, সেন্টার হয়ে গেল। এরপর আপনি চাচ্ছেন যে এখানে কোনো একটা লিঙ্ক অ্যাড করবেন, ধরেন এতটুকু লেখার মধ্যে একটা লিঙ্ক অ্যাড করবেন, আপনি ইনসার্ট লিঙ্কের মধ্যে ক্লিক করলেন, একটা লিঙ্ক দিয়ে দিলেন। হ্যাশ মূলত বোঝায় যে ওই পেজের মধ্যে কোথাও একটা লিঙ্ক আছে বা ওই কোনো একটা আইডি লিঙ্ক বা ওই পেজের ভিতরে কোনো একটা লিঙ্ক। ওকে, আপনি চাইলে যেমন আপনি এতটুকুর মধ্যে একটা লিঙ্ক আবার অ্যাড করলেন, ধরেন আপনি এখানে লিখলেন http
google.com, কোন একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিয়ে দিলেন, অ্যাপ্লাইতে ক্লিক করলেন, সেক্ষেত্রে এতটুকুর মধ্যে একটা লিঙ্ক চলে আসলো। এরপর আপনি চাচ্ছেন যে এতটুকু লেখা একই লাইনে থাকবে, একটু বোল্ড হবে, একটু ইটালিক হবে, সেক্ষেত্রে একটু স্টাইল করে নিলেন। ওকে, এরপর আপনি জাস্ট এটাকে পাবলিশ করে দিলেন বা আপডেট করে দিলেন, এখন দেখলেন যে আসলে এটা কিরকম দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের পেজের ডিজাইন। এটা দেখাচ্ছে যে আমাদের হেডিং 1 বা ফার্স্ট হেডিং যেটা, তারপর সাব হেডিং এর মধ্যে একটা স্টাইল, তারপর কিছু লেখা, এরপরে একটু ক্যাপ আছে, তারপর আরেকটা সাব হেডিং, তারপর সাব হেডিং এর সাব হেডিং, এটার মধ্যে কিছু লিস্ট আইটেম এবং একটা ব্লক কোড যেটা আমরা অ্যাড করেছিলাম। এটা স্টাইলটা একটু ডিফারেন্ট বা কালারটা একটু ডিফারেন্ট আমরা দেখছি। এরপর কিছু লেখা আমরা দিয়েছিলাম অ্যালাইন রাইটে চলে গেছে, কিছু লেখা দিয়েছিলাম অ্যালাইন লেফট, এটা লেফটে আছে, কিছু লেখা দিয়েছিলাম সেন্টার, অ্যালাইন সেন্টার হবে, সেক্ষেত্রে এটা সেন্টারে আছে। আবার অল্প একটু লেখা দিয়েছিলাম আমরা যে একটু বোল্ড হবে আর ইটালিক হবে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইটালিক এবং বোল্ড হয়ে আছে। ওকে, এই হচ্ছে টেক্সট এডিটিং বা টেক্সট ফরম্যাটিং। আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এই টেক্সট ফরম্যাটিংটা দেখে নিলাম। ওকে।